আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 26 অক্টোবর 2023 রোজ বৃহস্পতিবার। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি মিরাজ ডেয়ারি ফার্মে। আর এই মিরাজ ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে। এটি একটি মূলত বকনা বাচ্চা বিক্রয় কেন্দ্র। এখান থেকে মিরাজ ডেয়ারি ফার্মের মালিক জাহিদুল কাকা প্রতিনিয়তই অনলাইনে কিংবা অফলাইনে বকনা বাচ্চাগুলো বিক্রি করে থাকেন। তার কাছে আজকে নতুন কিছু কালেকশনকৃত বকনা বাচ্চা আছে। এসব বকনা বাচ্চার জাত, দাম, কী দামে সুযোগ সুবিধা দিয়ে আপনাদের মাঝে বিক্রি করবে, এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন আমরা দেরি না করে সরাসরি জাহিদুল কাকার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তুমি ভালো আছো তো? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার ব্যবসা বাণিজ্য কিরকম হচ্ছে? চলতেছে মোটামুটি আর কি চলে। অনেকদিন পর আবার আজকে আবার অনলাইনে আসলেন। অনলাইনে আসছি আমি এখন বর্তমানে বকনার পাশাপাশি কিছু মহিষের বাচ্চা নিয়ে এসে বিক্রি করতেছি। পাশাপাশি মহিষের ব্যবসাও করতেছেন? যে তো মহিষকে আজকের ভিডিওতে দেখাবেন? না না, আজকে মহিষ দেখাবো না, আজ খালি এই বাচ্চা দুটি দেখাবো। মানে দুইটা বাচ্চা আছে? দুটো বাচ্চা আছে। এই দুইটা বাচ্চা আপনি কি বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করছেন না হাটের থেকে? এরা বাড়ি বাড়ি থেকে আমার সংগ্রহ করা। বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা। তো কাকা অনেকক্ষণ কথাই বললাম, তো আপনার মূল্যবান পরিচয়টা দিবেন। আমার পরিচয় জেলা পাবনা, থানা ভাঙ্গুড়া, গ্রাম চৌবাড়ি হারোপাড়া। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, মিরাজ ডেয়ারি ফার্মের মালিক। মিরাজ ডেয়ারি ফার্মের মালিক, হ্যাঁ। আপনার খামারের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা চৌবাড়ি হারোপাড়া একবারে মসজিদটা যে আছে, জামে মসজিদ থেকে হ্যাঁ একটু আইটি আসলে ফিরে একবারে মেইন রাস্তার সাথেই বাসাটা। মেন রাস্তার সাথেই আপনার খামারটি। জি। তো আজকে যেহেতু দুইটা বকনা বাচ্চা দেখাবেন, হ্যাঁ, এই দুইটা বকনা বাচ্চার সর্বনিম্ন কত দাম আর সর্বোচ্চ কত দাম আছে? আজ তো একবারে কম রেটে দিয়ে দেবো। কম রেটে? কম রেটে কিরকম? যাতে আমার মতন কম রেটে যেন এই কোনো এই পাবনা জেলার মধ্যে আমি চ্যালেঞ্জ করে দেবো আজকে একবারে সীমিত রেটে আমি বকনা বাচ্চা বিক্রি করব। ভালো জাত মানের অরিজিনাল বাগাবাড়ি জার্সি আছে, আর একটা হলিস্টেন ফ্রিজিয়ান মুন্ডি বাচ্চা আছে। মুন্ডি বাচ্চা আছে? হ্যাঁ। তাহলে চলুন আমরা একে একেই বকনা বাচ্চা দুটো দেখি, জাত মান দাম এই ভিডিওর মাঝখানে বলার চেষ্টা করি। আচ্ছা। জাহিদুল কাকা সিরিয়াল 1 নাম্বার বিস্কুট কালারের একটা বকনা বাচ্চা নিয়ে আসছেন। এটা কি জাতের বাচ্চা? এটা মিনি জার্সি। মিনি জার্সি? হ্যাঁ, একবার অরিজিনাল বাগাবাড়ি। অরিজিনাল বাগাবাড়ি। এটা কিভাবে বুঝতে পারবে দর্শক? এটা এই যে কানগুলি ছোট ছোট থাকে, চোখগুলো বড় থাকে, কপালের এখানে দাবা থাকে, কপালের কাছে এক কথায় গর্তর মতন থাকে। হ্যাঁ হ্যাঁ, গর্তর মতন, আর মুখটা ছোট থাকে। মুখটা ছোট থাকে। এগুলো দেখলেই তো দর্শক বুঝতে পারবে হ্যাঁ, যে এইগুলো এগুলো। তারপরে চামচুচাগুলো একদম পাতলা, চামচুচাকে একদম পলিথিনের মতন পাতলা? হ্যাঁ, একবারে পাতলা। আপনি তো গলার অংশে টানছেন, দেখি পেটের অংশ এই যে পেটের অংশ যেখানেই টান দেওয়া যাবে সেখানেই বলবি, আর পাতলা খুব। পাতলা খুব? হ্যাঁ। আর বাচ্চাটার আনুমানিক বয়স কতদিন এখন? এখন 11 থেকে 12 মাস বয়স হবে। 11 থেকে 12 মাস বয়স? হ্যাঁ। এই বাচ্চাটা হিট আসতে কতদিন সময় লাগবে? আর কয়দিন, 4-5 মাস গেলে ফেরে হিটে আসবি। 4 থেকে 5 মাসের মধ্যে হিটে আসবে বাচ্চাটা? হ্যাঁ। বাচ্চাটার নিপুল চারটাই কি আছে? 4টে নিপুল 4 জায়গায়, আর যে খুব শান্ত হয়ে যায়, একদম শান্তশিষ্ট বাচ্চা? হ্যাঁ। এর মায়ের দুধের রেকর্ড কি আপনার জানা আছে? তা তো অবশ্যই জানা আছে, যেহেতু আমি খামার থেকে সরাসরি নিয়ে আসছি। খামার থেকে সরাসরি আপনি সংগ্রহ করছেন? যে এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত আপনি এখন? বাচ্চাটার দাম চাচ্ছি একবার আজকে কম রেটে দিয়ে দেবো। একদম কম রেটে? এটার দাম কত রাখবেন? এটার দাম রাখবো 75,000। শুধু 75,000 টাকা? হ্যাঁ। কোনো দর্শক যদি দরদাম করতে চায়? হালকা কিছু হয়তো সম্মানী করব। হালকা একটু সম্মানী করা যাবে আর কি? হ্যাঁ। তাহলে চলুন সিরিয়ালে 2 নাম্বার যে বকনা বাচ্চা আছে সেটা আমার দর্শকদের দেখান। সিরিয়ালে 2 নাম্বার সাদা এবং কালো রঙের একটা বাচ্চা নিয়ে আসছেন। এটা কি জাতের বাচ্চা? এটা হলিস্টেন ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান মুন্ডি বাচ্চা। মুন্ডি বাচ্চা। এটা কি শিং উঠবে? না না, এটা শিং উঠবে না। এই যে তারপরে দর্শক ভালো করে দেখা দেন, এই যে ঝুটি মুন্ডি, এই যে একবারে একদম প্লেন, ঝুটি? হ্যাঁ। আর শিংয়ের কোনো বাড়ানোর কোনো না না রিস্ক নাই? না। কানগুলো দেখতেছি একবারে মাশাআল্লাহ ছোট ছোট। একবারে কানগুলি ছোট ছোট, অরিজিনাল মুন্ডি। অরিজিনাল মুন্ডি? হ্যাঁ। এই বাচ্চাটার বয়স আনুমানিক এখন কতদিন? এটা 12 থেকে 13 মাস বয়স হবে। 12 থেকে 13 মাস বয়স? হ্যাঁ। এই বাচ্চাটা হিটে আসতে আর কতদিন সময় লাগবে? এটা 2 থেকে 3 মাস গেলে ফিরে হিটে আসবে। বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ গ্রোথ হ্যাঁ, অনেক সুন্দর দেখতে এই যে পাচ্ছি। নিপুল 4 জায়গায়,
আর এখনই সাইডে মাশাআল্লাহ নিকুলি, অনেক হ্যাঁ বড় বড়। হ্যাঁ, আর এই যে টান দিলি খুব বলে। খুব বলে আর কি। হ্যাঁ। এসব একবার যদি হিট কনসেপ্ট করায় তাহলে কি সম্পূর্ণ পরিপূর্ণ হবে এসব জায়গা না? হ্যাঁ হ্যাঁ, এই যে সব জায়গায় সব পরিপূর্ণ হয়ে যাবে। প্রথম অবস্থায় পরিপূর্ণ হবে। হ্যাঁ, আর এত শান্ত, খুব শান্ত একবারে, যে কোনো মা বোনরা এসব বাচ্চা লালন পালন করতে পারবে। যেহেতু এটা সিরিয়ালের 2 নাম্বার বাচ্চা ছিল, এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত আপনি? এই বাচ্চাটার দাম চাওয়া 1,05,000। 1,05,000 টাকা ফিক্সড প্রাইস না দামাদামি করা যাবে? ওই হালকা কিছু দর দামের সুযোগ আছে, মানে সম্মান সম্মানই রাখা যায়। করা কারণ যাবে আমি আর ওই কি। আমার ওই দাম বেশি চা বিক্রি করব না, সীমিত লাভ রেখে আমি এখন যে বিক্রি খড় করব। খাওয়াচ্ছেন বাচ্চাগুলো কি পরিপূর্ণ সম্পূর্ণ সবকিছুর ভ্যাকসিন কমপ্লিট করা আছে? হ্যাঁ, সবকিছু কমপ্লিট করা আছে। সবকিছু যেহেতু complete। 1,05,000 টাকা দাম চাচ্ছেন, দরদাম করার হালকা একটু সুযোগ সুবিধা দিচ্ছেন। হ্যাঁ। এর মায়ের দুধের রেকর্ড কেমন আপনার জানা আছে? আর মার দুধ, এখন দুধের কথা তো আমরা যদি বলি তো মানুষ মনে হবে যে হয়তো গল্প। গল্প করতেছে। হ্যাঁ, তো অবশ্যই কিন্তু গল্প এনার না মার, করে যেটা বাস্তব সেটা বলেন। এটা মনে করেন 30 কেজি করে দুবেলা দিয়ে দুধ দোহান করছে, আর মাও মন্ডি ছিল। এর মাও মুন্ডি ছিল। হ্যাঁ হ্যাঁ। যেহেতু আপনি দুইটা বকনা বাচ্চা দেখালেন, এই বকনা বাচ্চা দুইটা আমার দর্শকরা আপনার কাছ থেকে কিভাবে নিবে? এটা মোবাইল নাম্বারে যোগাযোগ করবি, আপনি সেই মোবাইল যোগাযোগে নাম্বারটা বলবেন। 01748426392, এটা কথা বলা যাবে। আর ইমু আছে হলো রবি 01842431570। এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে। এইটা ইমু হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে। সবসময় কল করলে আপনার সাথে কথা বলতে হ্যাঁ, পারবে। সর্বসময়। আর যারা নতুন নতুন দর্শক এখন বর্তমান খামার করার জন্য আগ্রহ দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে আপনার মূল্যবান কিছু কথা বলা থাকলে বলতে পারেন। আমার মূল্যবান এখন মনে করেন যারা নতুন খামারি, এরা হয়তো দেখা গেল যে দুইটা গাভী আছে, দুইটা গাভীর পাশাপাশি দুইটা একটা বকনা জুতিল নিয়ে লালন পালন করে নিজে হাতে জুতিল গাভী বানায়, কিন্তু গাভীটা আর কিনা লাগলো না। এখন যে বকনাটা কিনবি, হয়তো পরবর্তীতে ওই বকনা কি গাভী বানা কিনবে লাগলি ফেরে দেখা যাচ্ছে 3 লক্ষ 3.5 লক্ষ টাকা দিয়ে কিনা লাগতেছে। কিনা লাগতেছে। আর তো কাকা এখন মনে করেন যে আপনি যেহেতু বললেন যে গাভীর পাশাপাশি বকনা বাচ্চা লালন পালন করা, এখন তো ধরেন যারা নতুন তারা তো ওই প্রেগনেন্ট গাভী কিনে রিস্ক নিয়ে যদি লালন পালন করতে যায় তাহলে তো মনে হয় সমস্যার দিকে পড়বে। এটা তো একটু সমস্যাই হবে। নতুন দেখা যায় অনেক তো বোঝে না, তারা যদি গাভী যদি নাও কিনে হয়তো বকনা বাচ্চা দিয়ে আস্তে আস্তে শুরু করলো দেখা যায় বিভিন্ন জায়গায় খামার টামার আছে, ওখানে 5 মিনিট সময় দিয়ে বুদ্ধি পরামর্শ নিল, সেইভাবে তাগারে শিখতে কিন্তু হবে। আপনাদের কাছ থেকে যদি বুদ্ধি আবার পরামর্শ হ্যাঁ, নিতে চায়, এরকম অনেকেই আছে যে মোবাইল দিয়ে হয়তো পরামর্শ নেয় যে ভাই আমি তো হয়তো নতুন, কিভাবে কি করব, তাদের বলি আমি সবসময় পরামর্শটা দেওয়ার চেষ্টা করবেন। সবসময় আমি ভালো পরামর্শ দেই, যেন আমার পরামর্শ যেন সে লস না আসে। লস না আসে। তো অসংখ্য ধন্যবাদ কাকা আপনাকে আজকে এই দুইটা বকনা বাচ্চা দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।